ভোটের মুখে সকল ক্যান্ডিডেটদেরকে, বিশেষত বিএড ক্যান্ডিডেটদেরকে একটা নতুন টোপ দেখিয়েছে সরকার। কেননা এখানে দেখুন টাইটেলে যেটা রয়েছে, সব ধরনের সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের অভিন্ন বিধি প্রকাশ করলো। না, কোনো নোটিফিকেশান নয়, কেবল বিধি প্রকাশ করলো। এটার মধ্য দিয়ে সকল বিএড ক্যান্ডিডেটদেরকে কিন্তু একটা সম্পূর্ণ নতুন একটা আপডেট দিতে চাইছে বা নতুন একটা ধারণা দিতে চাইছে যে আমরা খুব শীঘ্রই নিয়োগ করতে চলেছি। কিন্তু এটা যে সম্পূর্ণ নতুন কথা নয়, এর আগেও যে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে এই কথাই বলেছে। কখনো বলেছে যে আমরা খুব শীঘ্রই নোটিফিকেশান আনতে চলেছি, কখনো বলছি আমরা আর কয়েক সপ্তাহের মধ্যেই নোটিফিকেশান আনতে চলেছি, আবার কখনো বলছি সব ধরনের সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের অভিন্ন বিধি প্রকাশ করা হচ্ছে, কখনো বা গেজেট প্রকাশ করা হচ্ছে ইত্যাদি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কথা বলেও শেষ পর্যন্ত ভোটের সময় কিন্তু একটা নতুন টোপ দেয় সরকার। এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। কিন্তু যাই হোক না কেন, সে টোপ আমাদেরকে গিলতে হবে, কেননা প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু এই চাকরির জন্য অপেক্ষা করে রয়েছি। তাই যে কোনো আপডেটই আসুক আমাদেরকে সেগুলো অবগত হতে হবে। সে কথা মাথায় রেখেই কিন্তু আজকের এপিসোডে আমরা এই যে পেপার কাটিং থেকে একটা আপডেট এসেছে এবং বলা যেতে পারে এটা একটা সরকারি টোপ, সেটাকে আমরা একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করছি। একটু পড়ে নেব। এখানে সব যে প্রয়োজনীয় বিষয় আলোচনা করা হয়েছে তা নয়, অপ্রয়োজনীয় বিষয়েও বড্ড বেশি আলোচনা করা হয়েছে, যেটা আমাদের এই মুহূর্তে দরকার নেই। তথাপি যেহেতু এখানে আপডেটটা এসেছে একটু জেনে রাখা ভালো, সেই জন্য একটু ডিটেলস মানে রিডিং পড়ে যাচ্ছি, আপনারা শুনুন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেওয়া রয়েছে একদম বাম দিকে স্ট্যান্ডারটা লক্ষ্য করুন। এবার অন্তত সরকারি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জটিলতা কাটতে চলেছে। আচ্ছা, মানে এতদিন যে জটিলতা ছিল সে ব্যাপারে সরকার কিন্তু একেবারেই চিন্তিত ছিল না, কিন্তু এবারে অন্তত সরকারি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জটিলতা কাটতে চলেছে, মানে একবারে নড়ে চড়ে বসছে যাকে বলা হয়। সরকারি প্রকাশিত নয়া নিয়োগবিধি দেখে এমনই মনে করছে ওয়াকিবহল মহল। আচ্ছা বেশ, মঙ্গলবারই মহুয়া বন্দ্যোপাধ্যায় পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন। এটা একটু তথ্যমূলক হিসেবে আপনারা মনে রাখার চেষ্টা করবেন যে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন মঙ্গলবার মহুয়া বন্দ্যোপাধ্যায়। আর সেদিনই তাৎপর্যপূর্ণভাবে এই বিধি প্রকাশ করেছে সরকার। সূত্রের খবর, অন্তত 800 থেকে 900 শিক্ষক 145টি সব ধরনের সরকারি স্কুলে নিযুক্ত করতে পারেন। তবে ভোটের পরে বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু নোটিফিকেশান প্রকাশ করার কোনো রকম সদিচ্ছা কিন্তু সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। বলা হচ্ছে যে ভোটের পরে নোটিফিকেশান আসবে, এবং সেটা আদৌ আসবে কিনা বা আসার সম্ভাবনা কতটা সে ব্যাপারে আপনারা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ, আপনারা কিন্তু ভালোভাবেই বুঝতে পারছেন। তবে আমরা নেক্সট এপিসোডে এই যে সরকার বলছে যে ভোটের পরে নোটিফিকেশান আসবে, তার মূল ভিত্তিভূমিটা কোন জায়গা থেকে দাঁড়িয়েছে বা কোন যুক্তি থেকে সরকার এই কথাটা বলছে সেটা আমরা একটু অ্যানালিসিস করার চেষ্টা করব নেক্সট এপিসোডে, কেমন? সেখানে আমরা তথ্যমূলকভাবে আপনাদের সামনে একে একে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করবো, এবং সেই ভিডিও কিন্তু খুবই ইনফরমেটিভ হবে, সেই সঙ্গে ইন্টারেস্টিংও হবে। আপনারা আজকের ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করার পাশাপাশি সঙ্গে থাকুন। সেই ভিডিও আসার সাথে সাথে কিন্তু সেই এপিসোডে আমরা অনেক কিছু তথ্য পাবো। রাজ্যে বিভিন্ন ধরনের স্কুল রয়েছে, যেমন সরকারি হাই স্কুল, সরকারি মডেল স্কুল, সরকারি এবং ন্যাশনাল ইন্টিগ্রেটেড স্কুল। ব্র্যাকেটে বলা হচ্ছে যে যেগুলি ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্র্যান্ট ফান্ড বা বিআরজি এর টাকায় তৈরি আছে। বেশ, তবে এই স্কুলগুলিতে নিযুক্ত শিক্ষকদের চাকরি চরিত্রটা একটু আলাদা। সরকারি হাই স্কুলে প্রধান শিক্ষকই তাদের বেতন, ড্রয়িং অ্যান্ড ডিস্টারবাসিং অফিসার ইত্যাদি ইত্যাদি এখানে দেখুন দেওয়া রয়েছে। এগুলোই বলছিলাম অপ্রয়োজনীয়, জানার দরকার নেই। আমাদের কাছে এই মুহূর্তে দরকার নোটিফিকেশান কখন আসবে, নোটিফিকেশান এখনও আসছে না কেন, নোটিফিকেশান দিক, এটাই আমাদের কাছে দরকার। আর এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। আপনারাও কমেন্ট করেছেন, আমরাও সে একই সঙ্গে কিন্তু আপনাদের সঙ্গে একমত। স্কুলের ক্ষেত্রে তা জেলা পালন পরিদর্শক ইত্যাদি ইত্যাদি এখানে দেখুন দেওয়া রয়েছে। সেক্ষেত্রে একটি আইনি জটিলতা তৈরি হয় যখনই এই স্কুলের শিক্ষককে ওই স্কুলে দেওয়া হয়, তারা তখন কেস করে, সেটাই এখানে বলা হয়েছে। সেটা না মেটালে নিয়োগ করা সম্ভব হচ্ছিল না। আর রাজ্য সরকারের অবশেষে সেই ফারাক মুছে দিল। আচ্ছা, মুছে দিয়েছে। ফলে এই নিয়োগ পরীক্ষা থেকে এই 145টি স্কুলেই শিক্ষক নিয়োগ করা যাবে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে একই নিয়োগ পরীক্ষা থেকে, এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করুন, বলছে যে একই নিয়োগ পরীক্ষা থেকে, অর্থাৎ একটি পরীক্ষা থেকেই কিন্তু এই 145টা যে স্কুল নেওয়া হয়েছে সেখানে শিক্ষক নিয়োগ করা যাবে। বেশ, দীর্ঘদিন ধরে সরকারি হাই স্কুলগুলি শিক্ষক সংকটে ভুগছে। আচ্ছা, এতদিন কিন্তু সে ব্যাপারে কোনো চিন্তা নেই, ভোটের আগে এইসব কথাবার্তা। একজন গণিতের শিক্ষককে বদলি করা নিয়ে হিন্দু স্কুল এবং হেয়ার স্কুলের মধ্যে নানাবিধ টানাপোড়েন চলে।
অবশেষে তা বাতিল হচ্ছে বলে খবর। তবে এ ধরনের সমস্যার পাকাপাকি সমাধান শিক্ষক নিয়োগ হলেই সম্ভব, যদিও এই ব্যবস্থাপনা নিয়েও খুশি নয় শিক্ষকদের একাংশ। এই খুশি কারা নয়, কারা খুশি, এ নিয়ে কিন্তু আমাদের চিন্তাভাবনা নয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে নোটিফিকেশান হোক, পরীক্ষা হোক, স্বচ্ছভাবে নিয়োগ হোক, এটাই হচ্ছে আমাদের কাছে লক্ষ্য। শিক্ষক মহাশয়দের যারা চাকরি করছেন তারা বেকারত্বের কষ্টটা কতটা বুঝবেন, তারা নিজেদের দিকটা দেখছেন, সেটা একটু মাথায় রাখতে হবে। তাদের বক্তব্য, এর ফলে হেয়ার এবং হিন্দু স্কুলের মধ্যে ঐতিহ্যবাহী স্কুলগুলির সঙ্গে সুন্দরবনের এলাকার যে মডেল ইন্টিগ্রেটেড স্কুল রয়েছে তাদেরকে এক আসনে বসানো হবে। সাম্য প্রতিষ্ঠার চেষ্টার ফলে আদাতে মনের সঙ্গে আপোষ ইত্যাদি ইত্যাদি। দেখুন, অপ্রয়োজনীয় বিষয় বকে গেছে, কিছু জানার দরকার নেই। মুড়ি মুরগির মতো একদরে করা হচ্ছে ভালো স্কুলের সঙ্গে খারাপ স্কুলকে বা নিম্ন স্কুলকে ইত্যাদি ইত্যাদি। যদিও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষক রাজ্য শাখার সভাপতি রক্তিম মুখোপাধ্যায় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। দেখুন, একটা কথা বলবো যে নিজেদের মধ্যে বিভিন্ন দিক থেকে দ্বন্দ্ব সৃষ্টি না করে নিয়োগটা কতটা হয়, নিয়োগে কতটা স্বচ্ছতা থাকে সেইগুলো দেখা দরকার। সেটা না করে শুধু ছাত্ররাই যদি আন্দোলন করতে থাকে, অন্যান্য পক্ষ যদি এ ব্যাপারে সায় না দেয় বা বিশেষ করে সাহায্য না করে বা সাহায্যের হাত না বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু সমাজের অবক্ষয় কিন্তু বিভিন্ন দিকভাবেই হবে বা সমাজের অবক্ষয় কিন্তু হবে। তার জন্য শুধু একটা পক্ষই দায়ী থাকবে না, সরকারি যে শুধু দায়ী বা পর্ষদে যে সেক্ষেত্রে দায়ী করা হবে সেটা কিন্তু নয়, সাধারণ মানুষও কিন্তু এর জন্য দায়ী। কেন দায়ী সেগুলো কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারছেন। যাই হোক, এখানে যেটা বলা হয়েছে দেখুন, তিনি বলেন আনুষ্ঠানিকভাবে আমাদের সংগঠন ডিসেম্বরে আত্মপ্রকাশ করেছে, তবে তার মধ্যে যতটা সম্ভব শিক্ষক সংকটের কথা সরকারকে জানানোর চেষ্টা করেছিলাম। নিয়োগ হলে দূরবর্তী জেলা থেকে শিক্ষকদের কাছাকাছি বদলি হওয়ারও সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখুন বিশেষ কিছু বলা নেই। মেন যে কথাটা বলেছে যে ভোটের পরে কিন্তু বিজ্ঞপ্তি আসবে। দেখুন, এখানে কিন্তু হেডিংয়ের মধ্যেও সেই কথাটাই বলা হয়েছে যে ভোটের পরে বিজ্ঞপ্তি আসবে এবং সে ব্যাপারে যে বিভিন্ন স্কুলে যে বিভিন্ন রকম আপডেট ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করে গেছে। সব ধরনের সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের অভিন্ন বিধি প্রকাশিত। মেন কথা এটা নয়, মেন কথা যে এটাই যে সরকার চাইছে, সেই সঙ্গে পর্ষদও চাইছে যে ভোটের পরে বিজ্ঞপ্তি আসুক। ভোটের আগে আনাটা সম্ভব নয়। কেন সম্ভব নয় সে ব্যাপারেও কিন্তু নেক্সট এপিসোডে আমরা ডিটেলস আলোচনা করব। আজ আপাতত এই কারণেই এই আপডেটটা দিলাম যে এই আপডেটটা প্রকাশিত হয়েছে এবং এটা জেনে রাখা দরকার যে ভোটের পরে বিজ্ঞপ্তি আসছে এবং আগাম বলে দিই সেটা কিন্তু জুলাই আগস্টের দিক করে কিন্তু বিজ্ঞপ্তি আসছে। এ ব্যাপারে কিন্তু মাস্ট। এই কথাটা যে বলছে এর যৌক্তিকতা কোথায় বা কতটা সেটা কিন্তু আমরা নেক্সট এপিসোডে ডিটেলস আলোচনা করব। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। সেই এপিসোড আসার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, যদি অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। কেমন? আপাতত যে আপডেট এসেছে সেটাই আপনাদের দিলাম। আপনারা টেলিগ্রাম গ্রুপে এটা সংগ্রহ করে নিতে পারেন, নিয়ে ভালোভাবে নিজেরাও পড়ে দেখতে পারেন। আমরা সেখানে তৎক্ষণাৎ পোস্ট করে দিচ্ছি, অসুবিধে নেই। আপনারা নিজেরা দেখুন, নিজেরাও একটু অ্যানালিসিস করুন এবং নেক্সট এপিসোডে আমি তো একটু আলোচনা করে দেবো যে ভোটের পরেই প্রকাশিত হচ্ছে বিজ্ঞপ্তি কোন যুক্তি থেকে এবং তার সত্যতাটা কতটা, সেগুলো ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।